থাইল্যান্ডের একটি লোকাল মার্কেটে বাজার করতে যেয়ে দেখা মিলল শূকরের মাংস, কবুতরের মাংস, ব্যাঙের মাংস, অক্টোপাস, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, চিংড়ি সহ বিভিন্ন ধরনের ফ্রেশ তরকারি ও ফলমূলাদি। চলুন দেখে নেওয়া যাক বাজার থেকে আমি কি কি কিনলাম। প্রথমে বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার নই। নিজের ভালো লাগা থেকেই ভিডিওটা করেছি, যে মনে হলো যে নিজে বাজার কিভাবে করি, থাইল্যান্ডিক বাজারে কি পাওয়া যায় এটা সবাইকে একটু জানালে ভালো হয়। সো সেটা থেকেই আর কি এই ভিডিওটা করা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিংড়ি, বিভিন্ন রকম সি ফুড আইটেম, অক্টোপাস আছে, আরও কী কী যেন আছে, আমি এগুলোর নাম জানি না ঠিকঠাক। তো এখানে আরও আমরা দেখতেছি এখানে মাছ কেটে বিক্রি করতেছে। সো এখানে বিভিন্ন রকম বাংলাদেশি মাছও পাওয়া যায়। এটা কি আমি জানি না, এটাও জানি না যে এগুলো বিভিন্ন রকম সি ফুড আইটেমই হবে। আমি মোস্ট অফ দ্য জিনিসের নাম জানি না, এখানে এরা যে কী খায় আমি কনফিউজড। তো এগুলা সবই সি ফুড আইটেম। এটা মনে হচ্ছে অক্টোপাস, এটা কি আমি জানি না, এটাও মনে হয় অক্টোপাসের কোনো স্পিসিস হবে আর কি। এটা কি এটাও জানি না। সো বেশিরভাগ জিনিসই আমি নাম জানি না। এটা হচ্ছে বাংলাদেশি মাছ টাইপের, এটা কোনো মাগুর মাছ টাইপের হবে। এটা রুই মাছ কেটে বিক্রি করতেছে। এখানেও মনে হয় মানে রুই মাছ বা তেলাপিয়া মাছ টাইপের কোনো কিছু কেটে সেল করতেছে। এটা হচ্ছে কবুতরের মাংস মনে হয়, পাশে ব্যাঙের মাংস, এপাশে মনে হয় শোল মাছ আছে, পাঙ্গাস মাছ আছে। সো মোটামুটি এখানে তেলাপিয়া মাছ আছে, ট্যাবলেট মাছ আছে। সো মোটামুটি বেশ অনেকটা। এখানে আমরা মাংসের ইয়াতে চলে এসেছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই শুকরের মাংস। সো বিভিন্ন রকম শুকরের মাংসের ক্যাটাগরি আছে। গরুর মাংস খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার। শুকরের মাংস দিয়ে ভরা, আর মুরগির মাংস পাওয়া যায় চাইলে, অ্যাভেলেবল সব জায়গাতেই। শুকরের মাংসের বিভিন্ন রকম আইটেমস আছে এখানে শুকরের হাড্ডি সহ মাংস, শুকরের অনলি সলিড মাংস সহ বিভিন্ন রকম ক্যাটেগরি আছে। আমি যেহেতু একটু বিকাল টাইমে এসেছি, এখন খুব একটা মুরগির মাংস দেখতেছি না, বেশিরভাগই শুকরের মাংস দেখা যাচ্ছে যে এখানে ঝুলিয়ে বিক্রি করতেছে, এবং বিভিন্ন মানুষজন থাইল্যান্ডের তারা কিনতেছে। সো আমি এখানে একটু চিংড়ি কিনলাম। আমি এখানে চিংড়ির দাম বাংলাদেশের মতোই। এখানে এরা একদম ছিলে একদম কেটে একদম ঠিকঠাক করে দেয়, খুব একটা দামের পার্থক্য না। এখানে বাংলাদেশ থেকে বরং আরও কম প্রাইস চিংড়ির দাম। সো আমি এই চিংড়ি নিয়েছিলাম 500 গ্রামের মতো। তো তারা আমাকে একদম কেটে বেছে ঠিকঠাক করে দিচ্ছে, যাতে করে বাসায় যেয়ে আমার আর ঝামেলা পোহাতে না হয়। তো এটাও কাটা বাজার, এটাও ওর মধ্যে। সো আমরা এখন কাঁচা বাজার থেকে এসেছি আমরা একটু পাকা বাজারে, ঝালের মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলা এখানে দেখা যাচ্ছে সব আইটেম। আমরা একটু সামনের দিকে হাঁটতেছি, পাকা বাজার রেখে আমরা এগিন কাঁচা বাজারের দিকে যাচ্ছি, যে শাকসবজি আসলে কিছু কেনা যায় কিনা। সো আমরা গলি দিয়ে হাঁটতেছি, অনেক বড় বাজার, লোকাল মার্কেট এখানে। তো একরকম বলতে গেলে সবই পাওয়া যায় এখানে কম বেশি। শুধু একটু এরা ইংরেজি বোঝে না, ইংরেজিতে এরা খুবই কাঁচা। এদেরকে ইশারা ইঙ্গিতে কিংবা গুগল ট্রান্সলেট ব্যবহার করে বুঝাইতে হয় যে আমি আসলে কী বলতে চাচ্ছি। ইভেন এরা ডিজিটও বুঝে না, যে কত করে কেজি, এটাও বুঝাইতে তারা ক্যালকুলেটার টিপে সেখানে ডিজিট লিখে দেয়, যে 10 বা 20। আমি যদি বলি 10, সো দে ডোন্ট গেট অ্যাকচুয়ালি। সো এখানে আমরা বাঁধাকপি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম শাকসবজি দেখতে পাচ্ছি। এখানে দাম লেখা আছে। মোটামুটি শাকসবজির দাম বাংলাদেশের থেকে একটু বেশি, সব কিছুই পাওয়া যায়, তো একটু শাকসবজির দাম বেশি কম্পারেটিভলি মিট আইটেম আর ফিশ আইটেমের থেকে শাকসবজির দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে এখানে। আর মোটামুটি সব কিছুই ফ্রেশ পাওয়া যায় এবং সব আইটেমই পাওয়া যায় আপনি যেটা খেতে চান। এখানে ঢেঁড়স আছে, বেগুন আছে, তারপরে হচ্ছে আপনার বরবটি আছে, কুমড়া আছে, সব কিছুই পাওয়া যায়। জাস্ট একটু ওদের সাথে একটু বুঝিয়ে শুনিয়ে ওদেরকে বলতে হবে আপনি কতটুকু নিতে যাচ্ছেন, অ্যান্ড কত করে কেজি বা এরকমটা আপনি ওদের সাথে একটু বুঝিয়ে ইশারা ইঙ্গিতে অথবা গুগল ট্রান্সলেট ব্যবহার করে ওদের থেকে বুঝুন। এখানে একটা ফ্লাওয়ার শপ দেখতেছি। আচ্ছা, তারপরে আমরা একটু গলি দিয়ে হাঁটতেছি যে আসলে আর কি আছে দেখানোর মতো বা কেনার মতো কি আছে সেটা দেখতে আমরা গলি দিয়ে হাঁটতেছি। আমি কাঁচা বাজার থেকে বেশিরভাগ সময় আমি আলু, বরবটি, গাজর, বেগুন এগুলো কিনে থাকি, যেখানে বেগুনের সাইজগুলো খুবই ছোট, বাংলাদেশ থেকে অনেক ছোট।
আর এখানেও কিছু বেগুন দেখতেছি, লম্বা বেগুন। তো আমরা এখনও হাঁটতেছি। ও হ্যাঁ, আমাকে লেবু কিনতে হবে। সো আমি লেবুর দোকানে দাঁড়াবো। এখানে লেবু হচ্ছে 2 বাত পার পিস। সো বাংলা টাকা হিসাব করলে 2 বাত মানে হচ্ছে 7 টাকার মতো। সো একটা পিস। তো আমি এখানে 5টা লেবু নিলাম, মানে হচ্ছে 10 বাত, মানে অ্যারাউন্ড 35 বাংলা টাকায় চলে আসে। সো আমি এখানে 5টা লেবু কিনলাম। এখানকার লেবুগুলোতে অনেক রস, এবং এগুলো বাংলাদেশের লেবুর মতো না, একটু অন্যরকম, একটু টক বেশি। এবং আমাকে বুঝাইতে হয়েছে আমি 5টা নিব এবং 10 বাত। সো এটা ওনাকে বুঝাইতে হয়েছে আমাকে ইশারা ইঙ্গিতে। ওরা একদমই ইংরেজি বোঝে না, একদমই বোঝে না। সো আমি চলে আসলাম কলা কিনতে। সেখানে 30 বাত একটা সাগর কলার একটা ছড়া। সো বাংলা টাকায় 110 টাকার মতো আসে, 105-10 টাকার মতো আসে, যেটা ঢাকার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার কাছে দামটা সেমই লাগছে। এবং এখানে জিনিসপত্রগুলো এত ফ্রেশ। সো ঢাকাতে যেমন বিভিন্ন রকম মেডিসিন দেওয়া থাকে, সো এখানে ওই ধরনের চান্সেস নাই। তো আমি হচ্ছে 30 বাত দিয়ে আমি হচ্ছে এক ছড়া কলা কিনে নিলাম। ওনাকে বলতে হয়েছে, এখানকার দোকানদার বা দোকানি যারা আছে বেশিরভাগই কিন্তু মেয়ে। বাংলাদেশের মধ্যে এমন না যে শুধু ছেলেরাই দোকানে বসবে, এখানে সবাই বসে কম বেশি। সো আমরা একটু দেখতে যাচ্ছি যে এখানে ফলাদি কী আছে একটু দেখার জন্য। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তরমুজ আছে। এখানে তরমুজ 40 বাত করে একটা পিস বিক্রি হচ্ছে। তারপরে হচ্ছে কোকোনাট আছে, তার খোসা ছাড়ানো। তারপর বিভিন্ন রকম জিনিসপত্র, এখানে ড্রাগন ফ্রুট আছে। আমরা আর একটু সামনে যে দেখি আর কী ফল আছে এখানে। এখানে অনেক ফলের সাজানো। এখানে পাইনঅ্যাপল আছে, এখানে আম আছে, আর কি আছে আই ক্যান সি, এখানে পেয়ারা আছে। তারপরে হচ্ছে লেবু, যেটাকে আমরা বাতাবি লেবু বলি, এটা হচ্ছে 300-400। এখানে কাটা তরমুজ আছে। এখানে এগুলো মনে হয় খেজুর হবে। হ্যাঁ, এগুলো খেজুর, বা এটা কি গ্রেপস আই গেস। এরকম বেশ কিছু জিনিসপত্র। এখানে কোকোনাট অন্যভাবে কাটা, অ্যাপল আছে। এখানে এগুলো এই হচ্ছে থাইল্যান্ডের বাজার কম বেশি। আর যতটুকু পারলাম ট্রাই করলাম আপনাদেরকে দেখানোর। এর বাইরে আরও কিছু জিনিস আছে, সেগুলো হয়তো বা অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বাই বাই।